বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু এর মাজার দিঘিতে কুমিরের আক্রমণে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর জরুরি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। দর্শনার্থী ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে দিঘির একমাত্র মাদ্রাজি কুমিরটি বন বিভাগ উদ্ধার করে খুলনার বয়রাস্থ বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করেছে। এর ফলে আপাতত কুমির শূন্য হয়ে গেছে ঐতিহাসিক এই দিঘি। প্রায় 600 কেজির মতো ওজন আছে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি এখন খুলনা রেস্কিউ সেন্টারে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কোথায় কি রাখা হবে। গেল সোমবার রাতে মাজারের দিঘিতে গোসল করতে নেমে 8 বছরের শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। পরদিন মঙ্গলবার ভোরে তার নিথর দেহ উদ্ধারের পর মাজার এলাকায় শোকের পাশাপাশি তৈরি হয় চরম আতঙ্ক। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি বৈঠকে বসেন নীতি নির্ধারকরা। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে সভায় সিদ্ধান্ত হয় সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় দিঘির একমাত্র কুমিরটিকে সাময়িকভাবে সুন্দরবনে সরিয়ে নেওয়া হবে। ছোট বাচ্চা দিঘিতে তাকে আক্রমণ করে এবং বাচ্চাটা মারা যায়। তারই পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে গতকাল রাতে জেলা প্রশাসক তার সম্মেলন কক্ষে সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে আপাতত এই কমিটিকে এই সবার নিরাপত্তার জন্যই আপাতত অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের আলোকেই আজ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা সেইটিকে এখান থেকে অপসারণ করে খুলনার বয়রা রেস্কিউ সেন্টার আছে সেখানে আপাতত আমরা নিয়ে গিয়ে তাকে সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত আমরা আপনাদের পরে জানাতে পারব। ধন্যবাদ। ইতিহাস বলে এই দিঘিতে সুলতানুল আউলিয়ার স্মৃতি বিজড়িত কালা পাহাড় ও ধলা পাহাড় নামের কুমিরের বংশধরেরা বাস করত। তবে প্রজনন ক্ষমতা হারানোর পর 2005 সালে ভারত থেকে আনা হয় 6টি মাদ্রাজি কুমির। আদিবাসী কুমিরদের সাথে রক্তক্ষয়ী লড়াই এবং বার্ধক্যের কারণে পর্যায়ক্রমে অন্যগুলো মারা গেলেও অবশিষ্ট ছিল কেবল এই একটিমাত্র ভারতীয় মিঠা পানির কুমির। কুমিরটিকে নিরাপদে ধরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে গেছেন বন বিভাগ। আজ বুধবার খুলনা থেকে আসা বিশেষ দল পরিস্থিতি পর্যালোচনা করে ফাঁদ পেতে কুমিরটিকে ধরেন। আপাতত ঐতিহাসিক এই দিঘি কুমির শূন্য হলেও মাজার প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও পুলিশি নজরদারি জোরদার করেছে জেলা প্রশাসন। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।